বলিউডে আবারও ভাঙনের সুর। এবার ভাঙল আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেম। গেল মার্চে সম্পর্ক ছেদ করেছেন তারা। সে খবর প্রকাশ্যে আসতেই হতাশ এ জুটির ভক্তরা। মানিশ মালহোত্রার ফ্যাশন শো থেকে আলোচনা এসেছিলেন আদিত্য অনন্যা। বিটাউনে একাধিক পার্টিতেও একসঙ্গে দেখা গেছে তাদের। প্রেম নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও দুজনে বিদেশ সফর দিয়েছেন বহুবার। বিদেশের রাস্তায় তাদের ছবিও ভাইরাল হয়েছিল। তবে এখন সবই অতীত। গেল মাসের শেষের দিকে অনন্যার ইনস্টাগ্রাম পোস্ট থেকে ব্রেকআপের আভাস পাওয়া যাচ্ছিল। এবার তারই সত্যতা নিশ্চিত করল অনন্যা পান্ডের ঘনিষ্ঠ সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যমকে অনন্যার এক বন্ধু জানান, মার্চেই তাদের বিচ্ছেদ হয়েছে, সবকিছু ঠিকঠাক চলছিল। ওদের প্রেম ভাঙার খবরটা আমাদের কাছে খুবই শকিং। পরস্পরের প্রতি কোনো অভিমান নেই। অনন্যা মুভ অনের চেষ্টায় আছে, নিজের মতো করে সময় কাটাচ্ছে। আদিত্যও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। গেল মাসে হাতে লেখা একটি নোট শেয়ার করেছিলেন অনন্যা, যার মূল বিষয় ছিল ভালোবাসা মোটেই সহজ না। তাতে লেখা ছিল, সে যদি তোমার হয় তাহলে অবশ্যই ফিরে আসবে। এসবই শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যদি তুমি সেটি গ্রহণ না করো তাহলে তাকে দূরে পাঠিয়ে দিতে পারো, আর যদি এটি তোমার হয় তবে ফিরে আসবে। যদিও প্রেম নিয়ে মতের মিল হতো না অনন্যা আদিত্যর। একবার কফি উইথ কারণ শোতে এসেছিলেন তারা। আদিত্য বলেন, তিনি সিচুয়েশনশিপে আছেন, মানে এমন একটি সম্পর্ক যেখানে কমিটমেন্টের কোনো গল্প নেই। কিন্তু এটি একেবারেই পছন্দ না অনন্যার। অনন্যা স্পষ্ট বলেছিলেন, আমি ঘৃণা করি সিচুয়েশনশিপকে, আমি এই শব্দটাই পছন্দ করি না। 2022 সালে কৃতি সাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকেই প্রেমের গুঞ্জনের শুরু। এর আগে ঈশান খট্টরের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, কিন্তু আদিত্যের সঙ্গে অনন্যার ঘনিষ্ঠতার জেরেই নাকি ভাঙে ওই সম্পর্ক, এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।